أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسوله، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم: وكفى به ابتهاجا وفخرا. صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله عليه وسلم. جناب صدر محترم, উপস্থিত বেরাদরান ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিনে সান্দাউরা জামি মসজিদের উদ্যোগে আজকের এই দিনী মাহফিল আর আমাদেরকে সবাইদেরকে এই দিনী মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। আল্লাহর দরবারে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এইটা হলো কি বায়ামপুরের এলাকা। আমি কোনো নতুন নাই, আমি বায়ামপুরের ভক্ত, আপনারাও বায়ামপুরের ভক্ত। বায়ামপুরি সাবর নামে নামে আপনারা হাকাইল মাদ্রাসাও এর লাগে আমার তাকে বেশি চিনো না আপনারা বায়ামপুরি দিয়ে। আমি তো বেশি চিনি না, আমি ছোট আসলাম যে সময় মারা গেছে, কিন্তু আপনারা বেশি চিনেন বায়ামপুরি দিয়ে। বায়ামপুরি কি জিনিস আসলাম যে বায়ামপুরীর নামে এখন মুশাহিদিয়া মাদ্রাসা, হাকাইল মাদ্রাসা বায়ামপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির নামে। তাহলে এই সম্পর্কে, এই মহব্বতে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে বায়ামপুরীর মহব্বত দিলের ভিতরে রইত আর দোয়া করি আল্লাহর কাছে, ও আল্লাহ বায়ামপুরী সাহেবের লগে হাসর করিও, হুকা আমিন। ও ভাই জানোই আপনারা এই বায়ামপুরী সাহেবের খবরটা কি মিশকে আমপুরের রান করা। ও আমার ভাই, কত মানুষ মারা গেল রে ভাই,
কিন্তু কেউর খবর থাকে মিশকে আম্বরের গেরান তো বাহির হইতে শোনা যায় নাই। একমাত্র বায়ামপুরের খবর থাকিয়া এই এলাকার মধ্যে মিশকে আম্বরের গেরান বাহির হয়। এই বায়ামপুরের আপনারা দেখছেন, আপনারা বাপ দাদায় দেখছেন, বায়ামপুরের মহব্বত করছেন। ও ভাই, এই মহব্বত নিয়ে আপনারা এলাকাতে আসেন, আল্লাহর কাছে দোয়া করিব, আল্লাহ বায়ামপুরি সবর লাগে আমরা সবর হাসর হরিও হোক আমিন। বায়ামপুরে আমরা তো ইয়কিন আশা উনি বেহেশতি মানুষ, বাকি এখান যাবেন আল্লাহ। আমরা ইয়কিন করি শিলমারিয়া হইতাম পারতাম না, কিন্তু আশা করি আল্লাহর দরবারও তাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তাই বেহেশতি মানুষ। তাহলে এই বায়ামপুরের এলাকার আপনারাও আজ আপনারা মসজিদের উদ্যোগে এই দিনই মাহফিল, মসজিদটা সুন্দর বানাইছেন আলহামদুলিল্লাহ, দেখিয়ে খুশি লাগছে। যে এলাকার মসজিদ উন্নত, এলাকার সব মানুষ উন্নত বনে দিবা ইনশাআল্লাহ, দেখবা। হ্যাঁ, কিছু সময় লাগবে, আল্লাহর কাম আস্তে আস্তে, একদিনে নাই, লগে লগে দিতে চায় আল্লাহ, সবাই আস্তে আস্তে। যে এলাকার মাদ্রাসা উন্নত, যে এলাকার মসজিদ উন্নত, এটা মানুষ গরিব থাকতা না ইনশাআল্লাহ। আপনারা খাগাইল মাদ্রাসার লোক লইছেন না? লইছেন। ধনী বঞ্চন আগে কিতা অবস্থা আছিল, ওই প্রত্যেকে গবেষণা করো নিজের আগের অবস্থা কি আছিল, বর্তমানে কিলা আছে। যত এলাকাত মাদ্রাসা বনছে এবং মসজিদ হইছে, এটা এলাকার মানুষ ধনী হয়ে গেছে। দিনই দুঞ্জবি হর হাইসিয়তে আল্লাহ অবস্থার পরিবর্তন করিয়া দেন। আপনারা মসজিদ বানাইছেন আলহামদুলিল্লাহ, সুন্দর মসজিদ, টাইস টুস লাগাইল, উন্নত মানের মসজিদ। তে বোঝা গেল সান্দাউরান মানুষ মসজিদ ভক্ত, আল্লাহ ভক্ত। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন মওত পর্যন্ত আল্লাহ মসজিদের ভক্ত আমাদেরকে রাখতা হোক আমিন। এখন কথা হইল মসজিদের মক্তব একটা না হইলে হইত না। মসজিদ হরুতা হারানি এটা ঠিক নাই, অনেকে হরুতা মসজিদ আনুন না। আল আসবাহ ওয়ান নাযাইর ফতোয়ার এক কিতাব আমরা হাটাদারি পড়ছি, এক কিতাব একটা পড়েছি। আল আসবাহ ওয়ান নাযাইরের মধ্যে লেখরা বাচ্চাইন্তরে মসজিদ আর নাম মকরুহ, মকরুহ। আমরা অনেক সময় নমাজ শিখাইবে লাগে মসজিদে লইয়া যাই, নমাজ শিখাইতে বাড়ি মসজিদ নমাজ শিখাইতে, হ্যাঁ মক্তব্য শিখাইতে পারো। মসজিদের গরুর ভিতরে বাচ্চাইন্তরে হারানি এটা মকরুহ। আমরা অনেক সময় ফুয়াগো মসজিদে অভ্যাস হইব, ও ভাই এখন অভ্যাস হইল হার নাই, আপনি বাড়িতে পড়াই চায়। যে বাচ্চা ছোট্টবেলার থেকে মসজিদে যাওয়া শুরু করে একটু বড় হইলে দায়িকা আমরা পরীক্ষা হতে যাচ্ছে। তাহলে বাচ্চাই তোরে মসজিদ হারানি এটা মকরুহ। বাচ্চার পাক পাকে দিকে কোনো কি নাই, তমিজ নাই, কোনটা নাই। মুতুরা কুর্তা লইয়া, মুতুরা পাঞ্জাবি লইয়া, সালোয়ার লইয়া, প্যান্ট লইয়া মসজিদ গিয়ে আমাই দিব। এর লাগে মক্তবর লাগে জরুর ওই লগে মসজিদ ঘোরানি না। হ্যাঁ, বিশেষ কোন জরুরতে কি বাচ্চা একদিন হারাই দিলে, কিন্তু মক্তব আলাদা হচ্ছে। ও ভাই, আমরা মুসলমান, আমরা মানুষ, আমরা ইসলাম ভক্ত, ইসলাম রে আমরা মহব্বত করি, ইসলাম রে আমরা মানি এবং মওত পর্যন্ত ইসলামের উপরে রইতাম, আল্লাহর কাছে দোয়া করি। তাহলে একটা মক্তব বানানি একান্ত দরকার। এই সান্দাউরার মানুষ আপনারা উদ্যোগ নিশ্চয় ইখান বালা করছে। ও ভাই, দিনের কাম করতাম, দিনের কাম করে করে দুনিয়ার থেকে দিতাম রে ভাই। তাহলে মসজিদ বনছে আলহামদুলিল্লাহ, বহুত বালা কথা। মসজিদ কে বানাইছে? নবী হলে বানাইছে। ও আমার ভাই, ও সান্দাউরের মানুষ, নবী হলের লগে রে ভাই হাসর হইব। আর দুনিয়ার মধ্যে মসজিদ বানানেওয়ালা নবী হল এবং নেক বন্দাও হল। ও আমার ভাইরা, এই নেক বন্দাদের সঙ্গে আমাদের ইনশাআল্লাহ হাসর হবে ইনশাআল্লাহ। এমন খান দুনিয়ার থরি দিতাম যে খামর দ্বারা আশা করতাম পারি যে আমাদেরকে ব্যস্ত টানিয়ে নিত। এমন কিছু কাম আছে না নাই? ও আমার ভাই, প্রত্যেক ফরজ নামাজের বাদে, সালাম ফিরানির বাদে ইমাম সাহেব যে সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়তিকে কইলেইছই। সালাম ফিরানির বাদে দুয়ার আগে আগে আয়াতুল কুরসি যদি পড়েন ভাই,
ইয়াদ রাখুন যেন হাদিস শরীফের মধ্যে আছে এই ব্যক্তি বেহেশত যাইতে আর দেরি নাই, খালি মরত আর বেহেশত যাইতে গিয়া যদি আয়াতুল কুরসি একবার যদি পড়িলা ই আমল নাই। কিন্তু যারা জানেন এরা আমল করেন। আয়াতুল কুরসি প্রত্যেকে শিখা লাগবে। ও ভাই আরবি জানা লাগবে রে ভাই। ও আমার ভাই আরবি না জানলে ভাই বেহেশতটা বাজায় না। ও আমার ভাই আরবি জানতে গেলে বক্তব্য দরকার রে ভাই। বক্তব্য না হলে বাচ্চা হলে কিন্তু আরবি শিখতো নাই। ও আমার ভাইরা যত দোয়া দরুদ আছে রে ভাই সব দোয়া দরুদ আরবিতে, বাংলাতে দোয়া নাই রে ভাই। ওই বাংলাতে বললে ওই তো নাই, কলিমা বাংলাতে বললে ওই বলি মোর বাসু কলিমা বাংলাতে না রে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই আরবি যে পড়তে হবে রে ভাই। ও ভাই নামাজ আরবি, নামাজে যত সূরা আছে সব আরবি, দোয়া দরুদ যা আছে সব আরবি। আরবি শিখতে গেলে রে ভাই মক্তব লাগবে রে ভাই। মক্তব ছাড়া কোনো বিকল্প কোনটা নাই। আই সিলেটের মানুষ ভাগ্যবান, এই জায়গায় জায়গায় মক্তব থাকার কারণে আমরা বাচ্চা হলে যে পর্যন্ত আলহামদুলিল্লাহ আরবি জানের, অন্যান্য এলাকাত গেলে দেখবো রে ভাই কলিমাটাও ঠিক করি পড়তে পারে না, কলিমা ঠিক করি পড়তে পারে না। তবলিগও জানি আপনারা দেখুন যে নবিয়া ও আমার আব্বা গেলা তবলিগল এখন নাই মারা গেছেন। আব্বা ইয়া হইন ভূত গেলাম ময়মনসিংহ, কিন্তু কত জায়গাত গেলাম মানুষের কলিমাও হইতে পারে না। খিলার কলিমা হয় এরা সেদাই সেদাইয়া পড়ে, এরা পড়াও হয় না রে ভাই। তাহলে কলিমা পর্যন্ত ঠিক করে পড়তে পারে না। এ সিলেটের মুসলমান, এ বায়ামপুরের এলাকার মানুষ, বায়ামপুরের সহবতের মানুষ হল এই বায়ামপুরি এলাকাত আমার কারণে ইলমত প্রচার আর প্রসার হয়েছে, যার গতিকে কিন্তু সবে আরবিতে আমরা দোয়া দূর করতে পারি। ও ভাই কোন দোয়া আসেনি বাংলা, বাংলা দোয়া আসেনি। ও ভাই কোন দোয়া রে ভাই বাংলা রে ভাই নাই, বাংলা পড়লে ওই তো নাই রে ভাই। নামাজে যত দোয়া দরুদ আছে কোন দোয়া রে ভাই আরবি, সব দোয়া আরবি, বাংলাতে কোনো দোয়া নাই। ও আমার ভাই আরবি জানতে গেলে বক্তব্যের দরকার রে ভাই। বক্তব্য ছাড়া কিন্তু আরবি জানতে পারতায় না। নামাজ কি জিনিস? ও বেটিন তোমার জন্য হুরুতারে মসজিদে ঘটাও, বক্তব্য ঘটাও, একটা বাচ্চারেও বক্তব্য ছাড়া অন্য কোনো গান হইলা দিও না। আগে বক্তব্য শিক্ষা অর্জন করাও, এর বাদে দেখবাই দুনিয়া চমকিব ভাই। দুনিয়ার সবাই ভেদ পালি ভাই, একটা কুকুরেও ভেদ পালে দুনিয়া তাল্লায় বাদ দিবা, কিন্তু বাদ খাইতাম যে ইসলামী তরিকায় রে ভাই খাইতাম। ইসলামী তরিকায় যদি খাইতে পারি না এই খাওয়ার রে ভাই কোনো অর্থ নাই। তাহলে এই বক্তব্যের দরকার নেই, বক্তব্যটা না হইলে হইতো নাই। ওই সূরা কেরাত সব শিখবা এই বক্তব্যের মাধ্যমে। জানি না ইনো আজকে আপনারা চিনতে পড়িছেন নি কিছু শুনছেনি পড়া? সুবহানাল্লাহ, কত সুন্দর ইমাম সাহেব বলে কি সুন্দর করিয়ে সূরা কেরাত শিক্ষা দেন, দোয়া দুরূদ শিক্ষা দেন। আমরা অনেক দোয়া ভাই না, আমরা বাচ্চাইতে পাই। ও আমার ভাই অনেক হইতে পারত না, হুসকে কোন দোয়া বল হইতে পারত না, কিন্তু ফুয়ারে দিকে কি সুন্দর দিয়া হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, শুদ্ধ করে বল। ও আমার ভাই ভাত খাইতে কোন দোয়া সুন্দর করে তোমার বাচ্চা বলিয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলিয়া গেলে এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। যে সময় গাড়ি তারোহণ হল্লায়, গাড়ি ছুটি গেলায় কোন দোয়া পড়িতাম ছোট্ট ছোট্ট বাচ্চান তোরে শিখাইবা। ইমাম সাহেব হলে মেহনত করিয়া দিনে রাইতে মেহনত করিয়া বাচ্চান তোর দোয়া শিখাইয়া দিছেন। কি সুন্দর বলে রে ভাই, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখন যদি বাচ্চা যদি মারা যায়
যদি এই অবস্থায় যদি বাচ্চা মারা যায় রে ভাই বাচ্চার কলিমার সাথে মৌত হয়েছে রে ভাই, যদিও কলিমা পড়িছে না কিন্তু দোয়া পড়িয়া তো উঠি গেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটছে কত গিয়াম, এই বাচ্চা হইতে পারে না কিতাব হইছে, কিন্তু হওয়া যাইব এই বাচ্চা কলিমার সাথে মৌত হয়েছে, কারণ বাচ্চা গিয়ে উঠিয়া পড়িছে সুবহানাল্লাযী সাখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যে সময় নৌকায় আরোহণ করেন, নৌকা উঠিছে, হাকমও উঠিছে, কোন দোয়া পড়েন? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ও ভাই, যদি নৌকা ডুবে যায়, এই বাচ্চা যদি মারা যায়, তাহলে রে ভাই হওয়া যাইব কলিমার সাথে মৌত হইছে। ও ভাই, যে সময় ঘুমায় আমার বাচ্চা ভরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমন্ত অবস্থায় যদি মারা যায় তাহলে রে ভাই কলমার সাথে মৌত হইছে। ও ভাই, তা দোয়া ধরে শিখতে গেলে রে ভাই এমন কোন পর্যায় নাই যে পর্যায়ের মধ্যে দোয়া নাই। আল্লাহর নবী সকল দোয়া শিখাইয়া দিয়া গেছেন। দনি এইবারও বাইরে দোয়া আছে রে ভাই, দনি ওয়ার দোয়া জানেন? ও ভাই, কই করতে বুঝা হবে বা। ও আমার ভাই, দুনিয়াতে গেলে দোয়া আছে, পরিবার ইনশাআল্লাহ তুমি হইবা ইনশাআল্লাহ। খালি কোটিপতির নাম ধরি নাই, রাত দিন ধনী হে ধনী, আলিমহল হল ধনী, হব সব ধনী, আলিমহল হল ধনী। কারণ দিল ধনী যে ভাই, দিল ধনী লগে আসল ধনী, দেখার ধনী ধনী নাই, যার দিল ধনী সে আসল ধনী। যত উলামায়ে কেরাম সব ধনী, এরা দোয়া পড়ে প্রত্যেক দিন মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত ফরমায়। আল্লাহর নবী ফরমায় এই ব্যক্তির কোনদিন দুর্গতি হইতো না, খানা পিনার অভাব কোনদিন হবে না, কাপড় চোপড়ের অভাব কোনদিন হবে না। তোমার বাচ্চা যদি বক্তব্য পড়েন তাহলে সূরা ওয়াকিয়া পড়া শিখবো, আর প্রত্যেক দিন মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করব। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার কারণে দেখবা আপনার বাচ্চার জিন্দেগি সুন্দর চলে রে ভাই। ও ভাই, উলামায়ে কেরামে দেখবার বেতন পাইন 5,000 6,000, এটা দিয়া কিরা চলেন রে ভাই? দেখাই চলেন না, এরা চলেন সূরা ওয়াকিয়া পড়েন প্রত্যেক দিন মাগরিবের বাদে। উলামায়ে কেরাম বলে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, তিলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরবতির মধ্যে রে ভাই ভালাইন না। আল্লাহ নবী শিখাইলেন ওয়া মা উম্মত দুনিয়াতে গেলে তুমি দোয়া করো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া গনিনি বিফজলিকা আম্মান সিওয়া। পরিজন দিয়ে করতে তো নিতে গিলা। ও আমার ভাই, দুনিয়ার দোয়া আছে, ঋণদার খুব বেশি ঋণ হয়ে গেছে, ঋণ ভরার দোয়া আছে না নাই? ঋণ ভরার দোয়া আছে। ও আমার ভাই, যত ঋণ হোক না কেন, একেবারে আকাশ পরিমাণ যদি ঋণ যদি হয় রে ভাই, মাত্র একটা দোয়া আছে রে ভাই, যে দোয়া যদি প্রত্যেক দিন মৌলি বরবাদ একবার আর ফজরের বাদে যদি একবার পড়ে যাও, ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে তোমার সব ঋণ ভরার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া নাউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুল ওয়া নাউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এর লাগে রে ভাই, যে উলামায়ে কেরাম ঋণ নাই, আমরা ঋণ নাই, যত দোয়া লাগি যায়। ও আমার ভাই, ও ভাই, এটা দোয়া আলিম হলর জানা আছে রে ভাই, তোমার বাচ্চারা জানবো মক্তব যদি হয় রে ভাই, মক্তবের মধ্যে সব দোয়া শিক্ষা দেওয়া হয়। ও ভাই, তোমার দুশ্মন আর দুশ্মন বার করতনে বারো না ডরাইয়া দুশ্মনে মারি লইব, এমন দোয়া আছে রে ভাই। দোয়া বলতে দোয়া বলি আবার ওই ভাই দুশ্মনে তোমার দেখতো না। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ও ভাই, ঘরের বাজার চক্কর দিয়ে আইস ভাই, দুশ্মনে দেখতো না রে ভাই।
ও আমার ভাই তাহলে ভাই তা দোয়া ভাইতাম কোনানো মুক্তবর মধ্যে ভবাদান উলামায়ে কেরামে দিন রাত মেহনত করিয়াম বাচ্চা হলো না আপনাদের বাচ্চাই ধরে দোয়া জন্য শিক্ষা দেন আপনারা বড় করে ইমাম সাহেব বলে কিতা করেন ও ভাই তা কত দোয়া শিক্ষা দিলাম এমন দোয়াও করছি তা টেকা দিলে ভাই এইটাই নাই ও আমার ভাই এর লাগে ভাই বক্তব্য দরকার বক্তব্য তোমার বাচ্চা লাভবান তুমিও লাভবান যত মানুষে পড়িবা সব লাভবান বনবা এর লাগে বক্তব্য বানানি দরকার ও সন্তাউরান মানুষ হল মসজিদ বানাইছো আলহামদুলিল্লাহ মসজিদের লগে লগে মসজিদ হামাইতে কোন দোয়া সকলে জানো আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাতিকে বারইতে কোন দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিন তো মসজিদ আইনি তারা দিটা বলছো ও বাবুরা তোমার তো মুসল্লার যে সময় হামাইবাই কইবাই আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাতিকে আর যে সময় মুসল্লা তো কি পার হইবাই নামাজ শেষ হয়ে গেছে কইবাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিন যদিও বেটিন মসজিদ আওয়া নাই কিন্তু দোয়া আছে না নাই দোয়া কিন্তু আছে ওইটা সব শিক্ষা দে বক্তব্যের মধ্যে এই বক্তব্য কেন বানাই দরকার হ্যাঁ নেহায়ত দরকার মসজিদটাকে আরো বেশি দরকার বক্তব্য বানানি ও ভাই মসজিদটাকে আরো বেশি দরকার ও ভাই প্রতিষ্ঠান বানানি আরো বেশি দরকার রে ভাই আর এমন ভাবে বানাইতাম যে কোনো বাচ্চা ইয়া বই তো মানে রে ভাই মসজিদে তো সকল বাচ্চা হামাইতে পারেন না পাক পাকে দেখে ঠিক নাই বাচ্চা চোর এর লাগে ইটারে হারাইতে দে মসজিদ না পাক করি যাইব আর বাচ্চা চোরে আপনার মসজিদ আনিয়া অনেক সময় নমাজ লইয়া আইন নমাজ ইফত করে ও ভাই বাচ্চা আইব ওর বুঝ হইছে না সকল নমাজ খড়া হইলাই এগিয়ে গিয়া এন গিয়া কুটটা টানে এন গিয়া লালিত গিয়া টানে এর উপরে গিয়া উঠি যায় ও ভাই এতে খেলাধুলা করেন বাচ্চা তো তার খেলাধুলার তো সময় বাচ্চার খেলাধুলার সময় লাগে বাচ্চাই করতো খেলাধুলার সময় তারা খিতে লাগে মসজিদ আনতার এর লাগে মসজিদ না নিয়া বক্তব্যের মধ্যে আমরা পাঠাইবার ব্যবস্থা করতাম এ মা বোনেরা খালি বেড়াইন্তর দায়িত্ব নাই সব বেড়িন্তর দায়িত্ব যে সহযোগিতা করিয়া এই বক্তব্যের ব্যবস্থা ইনশাআল্লাহ না করলে উপায় নাই যদি করি না তে কিন্তু ইসলামের অনেক জিনিস আমরা ভাইয়ান না আমল করার উপযোগী আমরা ভাইয়ান না এর লাগে সবাই ইনশাআল্লাহ খেয়াল করতাম বক্তব্য হইতো না ইনশাআল্লাহ আপনারা হইলে হইতো আলহামদুলিল্লাহ হবে আসছিল ইনশাআল্লাহ আল্লাহ আমরা মসজিদ বানাই লাইছি আল্লাহ তুমি তো দিছ লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া মসজিদ বানাইছো সন্দাউরার মানুষে ও আল্লাহ এখন বক্তব্য বানানোর তৌফিক কেন আপনি দান করো ও আল্লাহ তুমি চাইলে বলতে পারো ও আল্লাহ এইতে সময় গাড়ির মধ্যে আইছি গাড়ির মধ্যে আমি আছি এই সময় ফোন আইছে টাউন থাকিয়া বেটা উঠিয়া খরচ গত বছর আইয়া মস্তখানি আন দিয়া গেছিলাম এখন মসজিদ 2 কোটি টাকা খরচ হয়ে গেছে মাত্র 2 লাখ টাকা গাড়ি লইয়া খাড়া হয়েছে আর 2 কোটি টাকা ব্যয় হয়ে গেছে ও ভাই কোনদিন মসজিদ আটকে না বক্তব্য কোনদিন আটকে না ইনশাআল্লাহ এটা হলে খেয়াল হলে রে ভাই ইনশাআল্লাহ এটা খুব সুন্দর হইব রে ভাই এর লাগে ইনশাআল্লাহ হলে আমরা খেয়াল করতাম আর আপনার বাচ্চাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আইবা এরা উজালা হইতো এই উদ্দেশ্যে আমরা বক্তব্য বানাইতাম ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করতা আর আমরা বিসমিল্লাহ করে আজকে ইনশাআল্লাহ বক্তব্যের ভিত্তি রাখি দিতাম মুখে মুখে বক্তব্যের ভিত্তি আমরা শুরু করে দিতাম আর দোয়া করতাম সব সময় আল্লাহ আমরা বক্তব্যের যত টাকা পয়সার দরকার ও আল্লাহ মেহেরবানি করে তুমি ব্যবস্থা করে দাও ও আল্লাহ তোমার কাছে মালের কোনো অভাব নাই খাট দ্বারা তুমি ভরাই ভাই তুমি আল্লাহ জানো আল্লাহ আমরা সোয়াল করি আর আল্লাহ আমরা তো ডর করে এত বড় খাম আমরা কিলা শুরু করতাম কিলা বানাইতাম ও আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান ফরমাও আর এখন বক্তব্য বানাইতাম বাচ্চা হলে পড়াশোনা করতাম আমরাও মাঝে মাঝে বিচার আদালত ইত্যাদি বিচারে ছাড়া আমরাও কোনো সময় জরুরত পড়ে তাহলে করতাম ও আল্লাহ এখন বক্তব্য বানাইবার তৌফিক আমাদেরকে দান ফরমাও মসজিদে বিচার লিয়ে আইয়ে না রে ভাই ও আমার ভাই মসজিদে বিচার লিয়ে আইলে মানুষ দৌড়াইয়া মসজিদও আয় না বলে গেলেও তো দৌড়ি লইটা ও ভাই এদিন নমাজও পারতি না এর লাগে মসজিদে বিচার না বিচারতে বাড়ি যা তাহলে তো বাড়ি বাড়িয়ে গড়িয়ে আর বক্তব্য কোনো জায়গা নাই তখন আইসা একবার বই দেয় সময় কি একবার বই দেয় আর না ভাই আমার তোমার বোয়ার ইজাজত নাই তাহলে ইনশাআল্লাহ আমরা হলে দোয়া করতাম দোয়া করবানি হলে আর ইনশাআল্লাহ
আজকে এই সান্দাউরার বক্তব্য উদ্বোধন ইনশাল্লাহ ওই নেই তো মুখের মুখে মুখে ইনশাল্লাহ। এখন তো আমরা ইয়ান দিতাম পারতাম না, এর লাগে ইনশাল্লাহ মুখে মুখে ওই দিত। এই বক্তব্য করতে গিয়া কত টাকার দরকার, বহুত টাকার প্রয়োজন। কমপক্ষে আমি হিসাব করি 3 লাখ টাকা পয়লা করি, কমপক্ষে 3 লক্ষ টাকা যদি আমরা পকেটও থাকে, বাকায়াটা সাহস আছে না নাই? বাকায়াটা 3 লক্ষ টাকার ব্যবস্থা করিয়া আমরা ইনশাআল্লাহ আমরা শুরু করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকিয়ান অভিযোগিতা আমি আপনার করে, হে মা বোনেরা আপনারাও খেয়াল রাখিও, বেটিনতেও চাইলে এটা হচ্ছে বহুত ইনশাআল্লাহ সহযোগিতা করতে পারবা। হে মা বোন হল আপনারাও খেয়াল করতেন। আর বেটাইন বেটিন বিদেশে বাদেশে যত আসন, যে সময় ফোন হয় এই সময় এক মুখ রাখবা বলে আমরা বক্তব্য করবা, ও ভাই খেয়াল করিও, ও ভাই হওয়ার দরকার, দেওয়া হইল গিয়া তার কাম আর হওয়া হইল কি তোমার কাম। আমরা হইতে থাকতাম, ও ভাই হইতে হইতে থাকবা, খার মন গল্প হইতে পারতাই না। হয়তো হইতে পারে তুমি কল্পনাও করছো না এত টাকা দিলেইব, ও ভাই এটা বহুত মানুষের দিলা। অনেক সময় কল্পনা করা যায় অমুকে দিলেইব 1 লাখ, পরে দেখাতে যেগুলো কল্পনা আসিল না এ দিলেইছে আরো বহুত টাকা দিলেইছে। এর লাগে আমরা আল্লাহর দরবারে সওয়াল করি, আল্লাহ যত টাকা পয়সার জরুরত ও আল্লাহ এই বক্তব্য করতে গিয়া আল্লাহ সব টাকা পয়সার সহজ ব্যবস্থা খান আল্লাহ তুমি করিয়া দেও। এর লাগে আমি আপনার সামনে এই কথা পেশ করি, আর ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করিয়া আমরা খামরে ইনশাআল্লাহ শুরু করে দেই। ইনশাআল্লাহ বাকি খান ব্যবস্থা আল্লাহ করিয়া দিতা। আমরা খাম শুরু করা পুরাই দেবার খার খাম আল্লাহর খাম। ইবতিদায় মুশকিল ইন্তেহা মুশকিল নেই, শুরু করা গান মুশকিল শেষ করা গান মুশকিল নাই। ও ভাই শুরু করে দেওয়া আমাদের কাম, আমরা সাহস করিয়া শুরু করে দেই ইনশাআল্লাহ। দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের শেষের ব্যবস্থা ইনশাআল্লাহ করিয়া দিবা। আমি আপনার সামনে আপনার রাখতাম চাই পয়লা খেয়ে শুরু করে দিতে পারবা, বক্তব্যর জ্ঞানটা পয়লা শুরু করে দিতে লাইলা কোনো পাই যদি তখন আমাদের এই মহফিল হোক বলে আমি 10,000 কি 5,000 দিয়া ইনশাআল্লাহ আমি পয়লা শুরু করিয়ে দিলাম ইনশাআল্লাহ। দেখি যে একজন পাইলা আছে এও বলে দেখি যে বহুত মানুষ আলহামদুলিল্লাহ আপনারা আসেন একজনের সাহস করুক। পয়লা কোরআনের গরর ইয়ান হইতো, কোরআনের গর শুরু হইতো, কোরআনের লোকে হাসর হইতো। কোরআন করিয়ে সুপারিশ করিয়া বহুত মানুষের জন্য তো নিব আল্লাহ। এই দলের লোকে আল্লাহ আমাদেরকে সামিল খান করি লাইও। ও আমার ভাইরাম জনাব মুস্তার মুতওয়াল্লি সাহেব 5,000 টাকার ওয়াদা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, মুতল্লি সাহেবের নেক হাজাত পুরা ফরমাও, জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও। ও আল্লাহ মুতল্লি সাহেবের নেক হায়াত দান ফরমাও, আসমানি জমিনে মুসিবত থেকে আল্লাহ মুতল্লি সাহেবের হেফাজত ফরমাও, ক্যান্সার থেকে হেফাজত ফরমাও, ডায়াবেটিস থেকে হেফাজত ফরমাও, হাফানিক থেকে হেফাজত ফরমাও। ও আল্লাহ আপনার বন্দারে দুনিয়ার কোনো গাঠো আল্লাহ খাইয়ে না, সাকনাতুল মউত থেকে নিয়া যত গাঠ হল সামনে দিয়ে আছে কোনো গাঠো আল্লাহ আমরা কেউ ধরে খাইয়ে না। আমিন ইয়া রাব্বাল আলামিন। পয়লা ভাষা মুতল্লিসা পয়লা শুরু করছেন জনাব ভাই তবজ্জুল হোসেন 500 তান বইনে দিয়েছেন 500 আল্লাহ কবুল ফরমাও। ভাই তবজ্জুল হোসেন 5,000 টাকার ওয়াদা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ ভাই তবজ্জুল হোসেন যেমন নেক হাজাত পুরা ফরমাও, জমি মুর্দিগানদেরকে মাফ ফরমাও। ও আল্লাহ তান বলির হাসর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করিও। ও আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করিও। ও আল্লাহ ভাই তবজ্জুল হোসেন দুনিয়ার কোনো গাটো আল্লাহ খাইয়ে না।